খামেনির মৃত্যুর পরে অনেকেই ভাবতেছে যুদ্ধ শেষ। যুদ্ধ আসলে শুরু। যুদ্ধ শুরু কেন? তার আগে আপনি কতগুলো সংগঠনের নাম শোনেন। সেটা হচ্ছে ইরানের তো আইআরজিসি আছেই। এছাড়া হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের হচ্ছে কাতেইবে হিজবুল্লাহ, যেটা মূলত ইরাক থেকে আমেরিকাকে তাড়াইছে। মানে আমেরিকা তো পুরা দখলই করে রাখছিল ইরাককে। সেখান থেকে কাতাইবা হিজবুল্লাহ কিন্তু আমেরিকাকে তাড়াইছে। শুধু বেসটা আছে সেটা সরকারের সাথে আপোস করে। তারপর ফিলিস্তিনি আছে হামাস আর হচ্ছে ইসলামিক জিহাদ। আর সিরিয়াতে হচ্ছে মিলিশিয়া বাহিনী সবগুলোই মোটামুটি ইরানের অনুগত। এই খামেনির অনুগত। এখন এই যে এই সংখ্যাটা, এদের সংখ্যাটা কিন্তু কম না। এই টোটাল সংখ্যা কিন্তু যোগ করলে একটা বড় অংশ দাঁড়ায় এবং তারা সবাই সশস্ত্র এবং তারা যথেষ্ট আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। এখন চাইলেই যে ইরানকে শান্ত হয়ে যাবে তা না। খামেনির মৃত্যুর পরে এখন তারা কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে গেছে। মানে মরণ কামড় দেওয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই। একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এই যে শিয়া সম্প্রদায়, তাদের মধ্যে যে কঠোর অংশ, সেই অংশের হাতে এখন অস্ত্র এবং এই অস্ত্র নিয়ন্ত্রণ করার কেউ নাই। আ খামেনির মৃত্যুর পরে গত ২৪ ঘন্টায় ইরান যে পাগলামিটা শুরু করছে, এই পাগলামি কিন্তু সহজে থামবে না। কারণ এখন তাদেরকে থামানোর মতো লোক কিন্তু নাই। যদিও যে মোজ্জাহাবা খামেনি যাকে হচ্ছে ধারণা করা হচ্ছে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার খামেনির ২য় সন্তান, সে কিন্তু চরম কট্টরপন্থী এবং মারাত্মক অ্যাগ্রেসিভ একজন লোক। তার সম্পর্কে কিন্তু আরো অনেক নেতিবাচক বিষয় আছে। সে কিন্তু পাগলামি করবে। রীতিমতো পাগলামি করবে। তার মধ্যে ভাই ব বোন হারাইছে, বোন জামাইকে হারাইছে, নিজের স্ত্রীকে হারাইছে, বাবাকে হারাইছে। সে কিন্তু পাগলামি করবে এবং তাকে যে সুপ্রিম লিডার দেওয়ার পক্ষে কিন্তু আইআরজিসি। আইআরজির সাথে কিন্তু খামেনির ২য় পুত্র খুবই ভালো সম্পর্ক এবং বলা হচ্ছে যে গত ২৪ ঘন্টায় ইরান যে আক্রমণ চালাচ্ছে, বিশেষ করে এই ৮ টা দেশে একসাথে, এই পাগলামিটার পিছনে কিন্তু এই খামেনির ২য় পুত্র। কারণ খামেনির ২য় পুত্র মারাত্মক কট্টরপন্থী একজন এবং এর সঙ্গে লাজরানির কথাও আসতেছে সুপ্রিম লিডার অংশ হিসেবে। লাজরানি কিন্তু সেই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কয়েকদিন আগে যে ইরানে এম এ জ সাধারণ জনগণ রাস্তায় নামছিল, তখন যে ১৫,০০০-২০,০০০ হত্যা করা হয়েছে সাধারণ নাগরিকদেরকে, তার এই দায় কিন্তু লাজরানিকে দেওয়া হয়। কারণ তার আন্ডারেই ছিল এই বাহিনীটা। এই যে ইরানে এর এই খামেনিকে হারানোর পরে যে পাগলামিটা শুরু হইছে, এই পাগলামি কিন্তু ইরানকে একটা গৃহযুদ্ধ, পুরা মধ্যপ্রাচ্যে একটা গৃহযুদ্ধ ছড়ায় পড়ার মারাত্মক আশঙ্কা তৈরি হইছে। এখন হবে কি? দেখেন, ইরান যথেষ্ট পরিমাণে ড্রোনে সক্ষমতা রাখে এবং ইরানের এই ড্রোনগুলা কিন্তু হুতি নিজেও বানাইতে পারে। প্রযুক্তি হস্তান্তর করা, হিজবুল্লাহ বানাইতে পারে এবং আইআরজিসি তো বানাইতে পারেই। এমনকি ইরাকের যে কাতেইবে হিজবুল্লাহ তারাও বানাইতে পারে। কারণ ইরান কিন্তু অলরেডি এগুলোর বেশিরভাগ ড্রোনের প্রযুক্তি হস্তান্তর করে দিছে এই তার বিদ্রোহী বাহিনী, বিপ্লবী বাহিনীগুলাকে। এখন কিন্তু দেখা যাবে যে সাবোটাজ হচ্ছে, রেগুলার সাবোটাজ হচ্ছে। হরমুজ প্রণালীতে রেগুলার সাবোটাজ হচ্ছে এবং দেখা যাবে যে মানে ব্যক্তি পর্যায়ে আক্রমণ শুরু হয়ে যাবে। এখন আর ওই সামরিক বাহিনী কোনটা, সামরিক ঘাঁটি কোনটা, এই জিনিসগুলা কিন্তু গত ২৪ ঘন্টায় দেখা যাচ্ছে যে ভিডিও দেখেন, সেখান থেকে কিন্তু আইআরজিসি সরে আসছে। বিশেষ করে দুবাইয়ে টার্গেট করা হচ্ছে বড়, বড় নামকরা হোটেলগুলোতে। এবং দুবাইয়ের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে টার্গেট করা হচ্ছে। আর ইসরায়েলে কিন্তু কোনো বাছ-বিচার ছাড়া মিসাইল অ্যাটাক হচ্ছে। কারণ কেন? আইআরজিসিতে এখন আর কন্ট্রোল নাই। এখন এই আইআরজিসি কি করবে? আপনি এই আইআরজিসি কি সারেন্ডার করলেও মৃত্যু। আইআরজিসি জানে এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবং ইরানের মধ্যে যারা হচ্ছে উদারপন্থী অথবা পার্সিয়ান পন্থী, এরা সাধারণত এন্টি ইসলামিস্ট। এদেরকে হাতে ক্ষমতা আইআরজিসি একজন সদস্য বেঁচে থাকতেও দিবে না। কারণ তারা জানে যে এই যে অ্যাথিস্ট গ্রুপটা আছে, এদের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে আল্টিমেটলি এদের মৃত্যু। সেজন্য এরা কিন্তু তাদের জীবন থাকতে এ ক্ষমতা ছাড়বে না। অলরেডি কথা শোনা যাচ্ছে যে খামেনির ২য় পুত্রকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হবে।
সে কিন্তু একটু আগেই বললাম, সে কিন্তু মারাত্মক কট্টরপন্থী এবং মারাত্মক অ্যাগ্রেসিভ। এবার হামলাটা লক্ষ্য করে দেখেন। এবারকার কিন্তু ইরান মাত্র ১ ঘন্টার মধ্যে যে প্রত্যুত্তর দেওয়া শুরু করছে এবং এখন পর্যন্ত দিচ্ছে, তাদের টার্গেটগুলা দেখেন। তাদের টার্গেট কিন্তু কোনো সামরিক ঘাঁটি শুধু এককভাবে না। দুবাইয়ের অন অ্যান এভারেজ আরব আমিরাতের দুবাই এবং দুবাইতে কিন্তু চরম ধ্বংসযজ্ঞ চলতেছে গত ২৪ ঘন্টায় এবং ইসরায়েলেও চরম ধ্বংসযজ্ঞ এবং এখনকার কিন্তু এদের হামলাগুলো কোনো সুনির্দিষ্টভাবে বিশেষ করে দুবাই, আরব আমিরাত এবং ইসরায়েলের ক্ষেত্রে কোনো বাছবিচার করতেছে না। তার মানে কি গৃহযুদ্ধে যাইতে যাচ্ছে। রাশিয়ার ২য় পার্সন বলা হয় যাকে মেদভেদ, সে কিন্তু একটা ভালো কথা বলছে। সে বলছে যে আমেরিকার জন্ম ২৪৯ বছরের এবং পার্সিয়ানদের জন্ম ২৫০০ বছরের। এখন লক্ষ্য করা যাক ধৈর্যটা কার বেশি যে শত্রুকে সে দমন করার জন্য। আর ইরান কিন্তু এখন চাইবে যুদ্ধটাকে আরেকটু দীর্ঘায়িত করতে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় ইরান জিতবে। ইরান অবশ্যই জিতবে। আর যুদ্ধ যদি সংক্ষিপ্ত হয় তাহলে কিন্তু ইরান হেরে গেল। কারণ হচ্ছে লং টাইম যুদ্ধ করার এক্সপেরিয়েন্স কিন্তু ইরানের এই বিপ্লবী গার্ডের আছে এবং এই বিভিন্ন যে সংগঠনগুলো আছে, বাহিনীগুলো আছে, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের, তাদেরও কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে এই যুদ্ধ করার। সেটা কিন্তু এই দীর্ঘ যুদ্ধে যদি আমেরিকা পৌঁছায় যায় এবং আমেরিকার ওই অঞ্চলে যে পেট্রো ডলারের প্রভাব, এটাও কিন্তু চলে যাবে। এটাও হুমকিতে পড়ে যাবে। আর হরমুজ প্রণালী কিন্তু দিন, দিন আরো ডেঞ্জারাস হবে। তো খামেনির মৃত্যুর পরে অনেকে ভাবতেছেন সব শেষ, তা না। বরঞ্চ সব শেষ হওয়ার শুরু হইল। এখন দেখবেন মধ্যপ্রাচ্য কি পরিমাণে অস্থির হয়ে যায় এবং মধ্যপ্রাচ্য যদি চরম অস্থির হয়ে যায় তাহলে কিন্তু তার প্রভাব পুরো বিশ্বে পড়বে।